আসসালামু আলাইকুম দর্শক। শিক্ষার্থী পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে নিশ্চিত করেছে ছাত্রদল সভাপতি। দর্শক, যুগান্তরের নিউজে উঠে এসেছে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। বৃহস্পতিবার 24 এপ্রিল দুপুরে পারভেজের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া পাঠকবাড়ি গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। বলেন, অজ্ঞাত ফোন নম্বর থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। পারভেজের ছোট বোন মাইলস্টোন কলেজে পড়াশোনা করেন, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বনানী ও ভালুকা মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। পারভেজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতৃবৃন্দ পাশে থাকবে। কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, বিগত 8.5 মাসে এই দেশে আইনশৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটেছে এবং নির্দলীয় সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান। দর্শক, ছাত্রদল নেতা কিন্তু নিশ্চিত করেছেন যে পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মুহূর্তে সরকারের উচিত পারভেজের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা, কেননা যাদেরকে আটক করা হয়েছে এবং যাদের এই হত্যাকাণ্ডে জড়িত তারা কিন্তু ছাত্রলীগের সদস্য ছিল এবং স্বৈরাচার সরকারেরই দোসরের অন্তর্ভুক্ত ছিল। তাই উচিত পারভেজের পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা, কেননা যদি তারা নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে কিন্তু তাদের যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি যেন হত্যাকারীদের বিচার দ্রুত নিশ্চিত করা হয় এবং ওই মেয়েগুলোকে প্রধান আসামি করে তাদের বিচার দ্রুত করা হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।